ক্রিকেটার জাহান আরার শারীরিক নির্যাতনের অভিযোগের ইস্যুতে যা বললেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহান আরা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহান আরার অভিযোগের ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলার সুযোগ নেই। তবে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের সাথে আলাপকালে আসিফ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন। 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় অবশ্যই আমরা ফেস করব। আসিফের বিশ্বাস, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হলে এসব সমস্যার সমাধান করা অতীব জরুরি। তিনি বলেন, আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে এবং খুব কঠোরভাবে সমাধান করতে হবে। আসিফ আরও বলেন, যেহেতু আমরা বোর্ডে নতুন 1.5 মাস হয়েছে আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা আর কেরি না করি, আমরা এসব যেন বন্ধ করে দিই সেই চেষ্টা করে যাচ্ছি। উল্লেখ্য, সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন পেসার জাহান আরা আলম। বিসিবি অবশ্য তাৎক্ষণিকভাবে তার অভিযোগ আমলে না নিয়ে বিবৃতি দিয়েছিল। এরপর জাহান আরা আরও এক সাক্ষাৎকারে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন। ক্লাব ক্রিকেট খেলতে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। সাবেক নির্বাচক মঞ্জুরুল মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, আরেক কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি রয়েছে তার নতুন অভিযুক্তদের তালিকায়, যার মধ্যে মঞ্জু এবং তৌহিদকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন জাহান আরা। তিনি বলেন, মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহান আরা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।